হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমাদের স্বপ্ন চ্যানেলে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো চলো আজকে সাথে থেকে আর ব্লগটা দেখতে থাকো। তো আজ বানাচ্ছি কড়াইশুঁটির কচুরি, মানে এই সিজনে প্রথম। আমি ভাবছি বানাবো কিন্তু কিছুতেই আর হয়ে উঠছিল না। তো যাই হোক, আজকে ফাইনালি তো ইচ্ছে হয়েছে যে বানাবোই। তো সেই কারণে দেখো অনেকটা পরিমাণে কড়াইশুঁটি এখানে ছাড়িয়ে নিয়েছি আমি, খোসাটা ফেলে দিয়েছি। আর এখন মিক্সারটা গেছে খারাপ হয়ে, তো সেই কারণে এখন আমাকে শিলনোড়াতে এটা মানে বেটে নিতে হবে। যাই হোক চলো, বেশি লেট করলে আর চলবে না, একদম কিন্তু সন্ধ্যা লেগে গেছে। তারপর আবার রান্না বান্না আছে, তরকারিও আছে আবার করতে হবে রাত্রিবেলা। তো চলো বন্ধুরা সাথে থেকো আর দেখো কি হয় লাস্ট অবধি, কেমন হয় আর কি। যাই হোক, প্রথম বানাচ্ছি এই সিজনে, আর ইচ্ছেও করছিল খেতে খুব। তো যাই হোক, অনেক দিন ধরে ভেবেও মানে পারছিলাম না। যাই হোক, কোনো একটা জিনিসের অভাব থেকেই যাচ্ছিলো, সেই কারণে হয়তো কোনো দিন এনার্জি থাকছিল না, বা মটরশুঁটিটাই পাওয়া যাচ্ছিল না। মটরশুঁটি, কড়াইশুঁটি, মানে যে যা বলে আর কি। তো যাই হোক, সেই সুযোগ, সময়, এনার্জি যাই বলো, আর এই যে সমস্ত জিনিসপত্র রয়েছে হাতের কাছে, তো চলো বানিয়েই ফেলা যাক। সাথে থেকে মটরশুঁটিটা মানে কড়াইশুঁটিটা এখন বেটে নিয়েছি সুন্দর করে, শিলনোড়াতে রেখে দিয়েছি। পুর বানাবো, এরপরে আঁচটা দেওয়া হচ্ছে ওদিকে। এই যে ময়দাটাও মেখে নিয়েছি, এখন রেখে দেবো এটা রেস্টে কিছুক্ষণের জন্য। তার মাঝখানে একটুখানি চা বানিয়ে খেয়ে নেবো আর কি। তারপরে এই যে রান্নার দিকে যাব, আবার ভাতটাও একটু রান্না করতে হবে, যেহেতু বাবা মা খাবে না আর কি। খায় আর কি, রাত্রেবেলা ভাতটা না খেলে মানে ভালো লাগে না বলে, এটাই শুনেছি। যাই হোক, সেই জন্য তো এখন রেস্টে রেখে দিই, একটু ঢেকে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। এখন থাক, ওদিকে পুরটা বানিয়ে নেওয়া যাক। দেখো আমার এই যে কড়াইশুঁটির পুর পুরো রেডি হয়ে গেছে, এবারে শুধু বানাবো আর কি কচুরিটা। আর এখানে যে ভাতটাও বসিয়ে দিয়েছি বাবার জন্য, বিশেষ করে বাবা আর কি ভাতটা না খেলে রাত্রে নাকি ঘুম হয় না বাবার, অন্য কিছু খেলে। রুটি লুচি খায় একটা দুটো, কিন্তু ভাতটা খেতেই হবে, সেই কারণে। তো চলো তাড়াতাড়ি কাজটা সারি, বেশি না কথা বলে এখন কচুরিটা বানাতে স্টার্ট করি। আর এই যে আলু টালু সমস্ত কেটে রেখেছি। তো চলো বন্ধুরা এখন ময়দাটা লেচি টেচি কেটে একদম বেলে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আর এই যে আলুটা এখানে কম পড়ছে, সেই জন্য চলো। তারপরে দেখো ফাইনালি আমার এই যে কচুরিগুলো তৈরি করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর শেষের দিকের কচুরিগুলো একটুখানি পুড়ে গেছিলো, কারণ তেলটা শর্ট পড়ে গেছিলো। আর সেই সময় আনারও কোনো মানে চান্স ছিল না, একটু রাতও হয়ে গেছিলো সেই জন্য আর কি। তো এমনি মানে ভেতরের দিকে যেগুলো ছিল সেগুলো সব সুন্দর ভালোভাবেই হয়েছিল। তো কয়েকটা 3-4টে হয়তো একটু কালো বেশি হয়ে গেছিলো। যাই হোক দেখো, একটুখানি ভাত নিয়েছি আর দুটো কচুরি আর চিকেন কষা ছিল সাথে। তো এটা দিয়ে রাত্রিবেলার খাবারটা তো মানে একদম জমিয়ে খেলাম। আর সেরকমভাবে কেউ খায়নি, বাবাও ভাত খেলো, মাও খেয়েছে। মানে পরের দিন সকালে বাসি করে খেতে তো আরও বেশি পছন্দ করে সবাই, সেই জন্য। আর দেখো কতটা নরম, আর এই যে ভেতরের পুরটা দারুণ খেতে হয়েছিল, ভাবিনিও যে এতটা সুন্দর হবে। তো যাই হোক, খেয়ে তো ভীষণ তৃপ্তি পেয়েছি, আমার মন পুরো শান্তি। আর বাসিটা খেতে কিন্তু আরও টেস্ট ছিল। যাই হোক, অনেকটা পরিমাণে রয়ে গেছিলো রাত্রেবেলাতে, যেহেতু আমি দুটো খেয়েছিলাম, বাদবাকি সমস্তই ছিল। তো দেখো, আর জায়ের ছেলে মেয়েদেরকে দিয়েছিলাম দুটো করে 4টে আর কি। আর কচুরিটা ভাজার সময় না অনেক ফুলকো ফুলকো হয়েছিল, কিন্তু তারপরে না ঢেকে রেখেছিলাম, সেই জন্য গরমে একটু বেশি নরম হয়ে গেছে, সেই জন্য ফুলকো ভাবটা আর দেখা যাচ্ছে না। যাই হোক, চিকেন কষা দিয়ে খেতে তো দারুণ ছিল। তো মাঝে মধ্যে একটু এরকম খাবার হলে বেশ ভালো লাগে, তাই না? তো সবই আনা থাকে, কিন্তু নিজের আলসেমির জন্য হয়তো কখনো করাই হয় না, হয়তো ভাত অল্প দিয়ে ছেড়ে দেওয়া হয়। যাই হোক বন্ধুরা, তো আমার কিন্তু ভালো লাগে লুচি, রুটি, পরোটা এসব বানাতেও ভালো লাগে, আর খেতেও মোটামুটি পছন্দ করি। মানে যে একসঙ্গে অনেকটা খেয়ে ফেলবো সেরকম কিছু না, কিন্তু পছন্দ করি খেতে। যাই হোক, আর এখন জানি না, মানে বিয়ের আগে কাজ করতেও আলসেমি লাগতো, কিন্তু এখন বিয়ের পরে কাজটাই যেন বেশি ভালোবাসি, এরকম একটা আমার মনে হয়। মানে একটা মিনিট বসে থাকলে মনে হয় এই কাজটা করি, ওটা করি। যাই হোক, সেরকমই ভাবে টুকিটাকি কিছু খাবার বানাতে তো ভীষণই ভালো লাগে আমার, নতুন নতুন কিছু ট্রাই করতে। তো আমার ইচ্ছে মতো আমি কিন্তু খাবার বানিয়েও থাকি, কিন্তু সব তো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয় না। আর নতুন বলতে আমার মাথা থেকে এরকম কিছু রেসিপি বেরোবে সেরকম কিছু না, মানে সবাই সেটা খায় সেরকমই একটা জিনিস আমিও বাড়িতে বানাই, তো সেরকম। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। টাটা।